আজ রান্না করব ভাইরাল লাউ দিয়ে ডাল। আর এই জন্য আমি নিয়েছি কিছু ডাল, লাউ আর সাথে পেঁয়াজ কাটা, রসুন কাটা, কাঁচামরিচ। আর প্যানের ভিতরে আমি তেল দিয়ে দেবো, আর তেলটা যখন গরম হবে আমি এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কাটা, রসুন কাটা। আর এটাকে আমি খুব সুন্দরভাবে তেলে ভেজে নেব। আর ভাজাটা যাতে সুন্দর হয় এদিকে খেয়াল রাখতে হবে। এভাবে রান্না করলে আপনি একদম বাবুর্চির হাতের স্বাদ পাবেন। আর এ পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচ আর জিরা বাটা, রসুন বাটা আর একটু আদা বাটা, অল্প পরিমাণে, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর এ পর্যায়ে আমি একটু লবণ দিয়ে এটাকে খুব সুন্দরভাবে তেলে ভেজে নেব। মশলার গা থেকে যেন তেল ছেড়ে দেয় এদিকে খেয়াল রাখবো। আর একটু দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়া, আর এতে করে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এভাবে আমি খুব সুন্দরভাবে ভেজে নেব। আর ভাজাটা যখন হয়ে যাবে তখন আমি একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দেবো, তাই দিয়ে দিলাম একটু পানি। না হয় হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আবার তেলের উপরে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে যখন মশলার গা থেকে তেল ছেড়ে দেবে তখন আমি দিয়ে দেব ডাল। আর ডালটাকে আমি খুব সুন্দরভাবে কষাবো। ডালটা যত সুন্দর করে কষানো হবে আর লাউয়ের ডালটা খেতে অনেক বেশি মজার হবে। লাউ ডাল যে এত বেশি মজার কি বলবো, একদম বাবুর্চির হাতের স্বাদ পাওয়া যায়। এভাবে রান্না করলে বাবুর্চির হাতের স্বাদই আপনারা একদম পেতে পারেন। আর তাই আমি খুব সুন্দরভাবে ডালটাকে কষিয়ে নিয়েছি। এবার দেখুন ডালের গা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর এ পর্যায়ে আমি লাউগুলোকে সুন্দরভাবে ঢেলে দেব। আর খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ডালটাকে লাউয়ের গায়ের সাথে একদম মিলিয়ে দেব। আর খেয়াল রাখবো নিচ থেকে যাতে পুড়ে না যায়। আর খুব সুন্দরভাবে আমি নাড়াচাড়া দেব। আর এভাবে রান্না করলে খেতে যে এত দারুণ লাগে কি বলবো। আমার বাচ্চারা তো একদমই সবজি খেতে চায় না, কিন্তু এই সবজিটা এত মজা করে খেয়েছে কি বলবো আপনাদের। আর এটা যখন সুন্দরভাবে নাড়াচাড়া দেওয়া হয়ে যাবে আমি প্রয়োজন মতো পানি দিয়ে দেব। খুব বেশি একটা পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ লাউ থেকে এমনিতেই অনেক পরিমাণে ঝোল বের হয়, তাই বাড়তি আর খুব বেশি পানির প্রয়োজন হয় না। তা তবু আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এবার যাই আমি নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে খুব সুন্দরভাবে ঢেকে রাখবো। একদম মাঝারি আঁচে আমি চুলোটা রেখে দেব। আর এতে করে লাউয়ের গা থেকে পানি বেরিয়ে আসবে। আর এতেই একদম লাউটা সিদ্ধ হয়ে যাবে। কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। আর পানি কিন্তু খুব বেরিয়ে এসেছে, আর ডালটাও একদম সিদ্ধ হয়ে গলে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, অনেক সুন্দর একটা কালার এসেছে। আর লাউটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি যেটা করব, আর এখানেই সব থেকে মজা, আর সেটা হচ্ছে আমি বাগার দিব। আর এখানে কিছু আমি পেঁয়াজ কাটা ও রসুন কাটা নিয়েছি। এবার আমি খুব সুন্দরভাবে তেলে নেড়ে চেড়ে নেব। আর বাগারটা যাতে খুব সুন্দর একটা কালার হয় সেদিকে খেয়াল রাখবেন। এভাবে কালার আসলে খেতে অনেক বেশি মজা হয় আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এই স্মেলটার জন্যই হয়তো এই লাউ আর ডাল খেতে এত বেশি মজার হয়, একদম বাবুর্চির হাতের স্বাদ। আর এটা যে কেউ দিলে আপনি খুব মজা করে খাবেন। আপনি এখানে এটা থাকলে আর অন্য কিছুই খেতে চাইবেন না, এমনকি মাছ মাংস আপনি এটা থাকলে আর খাবেন না, এত স্বাদ। আর এভাবেই আমি খুব সুন্দরভাবে লাউয়ার ডাল রান্না করেছিলাম, আর অনেক বেশি মজার হয়েছিল। যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই শেয়ার দিয়ে রাখবেন। পরবর্তীতে যখন রান্না করবেন তখন এটাকে একটু এক নজর দেখে নিতে পারবেন, আর হারিয়ে গেলে কিন্তু আপনারা নিশ্চয়ই আর পাবেন না।